আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হোম অফ ইনফরমেশন। আমি মোহাম্মদ সরওয়ার ইসলাম। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক। অলরাইট, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে রেক্ট্যাঙ্গল টুল ইউজ করে শেপ নেওয়া যায়, সার্কেল নেওয়া যায়, তারপর পলিগন নেওয়া যায়, তারপর স্টার নেওয়া যায়। এরকম অনেকগুলো আরো দেখেছিলাম আমরা। সো বিভিন্নভাবে নেওয়া যায় এগুলো। সো আজকে আমরা দেখবো সিলেকশন টুল। সিলেকশন টুল হচ্ছে আমাদের এটি ব্ল্যাক অ্যারো, এটা হচ্ছে সিলেকশন টুল, এবং হোয়াইট অ্যারো যেটি সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো আজকে আমরা শুধু সিলেকশন টুল নিয়ে কথা বলবো। সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। এক্স্যাক্টলি। তো আমি যদি ক্লিক করি স্কোয়ারে, স্কোয়ারটি সিলেক্ট হয়ে যাবে, এবং সার্কেলে ক্লিক করলে সার্কেল সিলেক্ট হবে। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। অলরাইট, তো সিলেকশন টুলের কাজ শুধু কি সিলেক্ট করা? না, অ্যাকচুয়ালি না, আরো কিছু কাজ রয়েছে। সিলেকশন টুলের মাধ্যমে আমরা মুভ করতে পারি। সাপোজ আমি এটাকে মুভ করব, সার্কেল স্কোয়ারটাকে আমি ক্লিক করে ড্রাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। সিমিলারলি আমি সবগুলোকে ক্লিক করে হোল্ড করে ছেড়ে দেব না, ড্রাগ করে মুভ করতে পারি। অলরাইট, আরেকটি কাজ করা যায় সিলেকশন টুলের মাধ্যমে, সেটি হচ্ছে আমাদের রোটেট করা। সাপোজ আমি স্টারটাকে রোটেট করব, ক্লিক করলাম। ক্লিক করলে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমি যদি এই স্টারটাকে ক্লিক করি তাহলে চারপাশে একটা বক্স দেখতে পারবো। এই বক্সটাকে বলা হয় বাউন্ডিং বক্স, এবং এই বাউন্ডিং বক্সের চারপাশে ছোট ছোট যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোকে বলা হচ্ছে রিসাইজ হ্যান্ডেল। সো এই রিসাইজ হ্যান্ডেলের একটু ডান দিকে যদি আমরা যাই তাহলে আমরা অ্যারো দেখতে পারবো। এই অবস্থায় যদি আমরা ড্র্যাগ করি তাহলে হচ্ছে আমরা রোটেট করতে পারবো। সো আমরা রোটেট করতে পারবো এভাবে, ডানে বামে রোটেট করতে পারবো। সো এগেইন যদি আমরা দেখি স্কোয়ার শেপ থেকে দেখি, আমরা মুভ করে নিয়ে আসলাম এদিকে। এটা যদি আমি রোটেট করি বাউন্ডিং বক্সের ঠিক ডান দিকে এসে ক্লিক করে ধরে আমরা বামে ডানে যেদিকে ইচ্ছা রোটেশন করতে পারি। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিচ্ছি। এখন আমি একটু জুম করে নিই। এই স্কোয়ার শেপটাকে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে চাই বা রোটেট করতে চাই, শিফট চেপে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে 45 ডিগ্রি রোটেট হবে। এগেইন যদি আমি 90 ডিগ্রি রোটেট করতে চাই, শিফট ধরে যদি আমি বাউন্ডিং বক্সের ডান দিকে এসে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমি 90 ডিগ্রি রোটেট করতে পারবো। এভাবে আমি রোটেট করতে পারি 135 ডিগ্রি, 180 ডিগ্রি, 225 ডিগ্রি, এভাবে আমি রোটেট করতে পারি। অলরাইট, আরেকটি কাজ আমরা সিলেকশন টুলের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে ক্লিক করার পর এই যে আমাদের বাউন্ডিং বক্সে যে রিসাইজ হ্যান্ডেল সেগুলোকে যদি ক্লিক করে ধরে ড্র্যাগ করি তাহলে আমরা হচ্ছে রিসাইজ করতে পারি। রিসাইজ মানে হচ্ছে ছোট বড় করা। অলরাইট, সো আমি হ্যান্ডেলগুলো ধরে বড় করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। সিমিলারলি আমি এখানে একটা সার্কেল রয়েছে, সার্কেলটাকে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে রিসাইজ করতে পারবো। কন্ট্রোল জেড দিচ্ছি। আমি যদি প্রপোর্শন ঠিক রেখে রিসাইজ করতে চাই, 100% উইড এবং হাইট থাকবে, শিফট ধরে যদি আমি রিসাইজ হ্যান্ডেল ড্র্যাগ করি ক্লিক করে তাহলে আমার সার্কেলই থাকবে। অলরাইট, সো সিমিলারলি আমি যদি একটা শেপ স্কোয়ার শেপকে দেখাই, স্কোয়ার শেপ নিচ্ছি শিফট ধরে, এটাকে যদি আমি রিসাইজ করি, নর্মালি যদি আমি রিসাইজ করি তো হচ্ছে 100% উইড হাইট নাও হতে পারে, স্কোয়ার নাও হতে পারে। তো আমি যদি শিফট প্রেস করে রিসাইজ করি তাহলে হচ্ছে 100% উইড এবং হাইট পাবো। অলরাইট, সো সিমিলারলি সিলেকশন টুলের মাধ্যমে আমি পলিগন টুলটাকে ক্লিক করে রিসাইজ করে নিচ্ছি। এভাবে আমরা ইচ্ছা মতো রিসাইজ করতে পারি। অলরাইট, ছোট করতে পারি, বড় করতে পারি। ওকে, সো কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। অলরাইট, সো আরেকটা জিনিস আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে আমরা রিপিট করা। কোনো একটা কাজ একবার করার পর সেটা পুনরাবৃত্তি করা, বারবার রিপিট করা, সেটা আমরা আজকে শিখবো। তো আমি এখানে একটা শেপ নিচ্ছি, সিম্পল একটা শেপ। ওকে, সিলেকশন টুল নিচ্ছি, দেন আমি এই শেপটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব। সো ফাঁকা জায়গায় আমি এটা ক্লিক করে নিলাম। তো এখন আমি জাস্ট ক্লিক করে
জাস্ট এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করে নিলাম। সো আমি এই শেপটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিলাম। এই যে মুভ করলাম, এই কাজটা আমি এগেইন যদি রিপিট করতে চাই, কন্ট্রোল ধরে যদি ডি প্রেস করি, সে এগেইন মুভ হবে। এগেইন যদি মুভ করতে চাই, এগেইন মুভ হবে। এভাবে আমি মুভ করতে পারি। জুম আউট করে দেখাচ্ছি। যতবার কন্ট্রোল ডি প্রেস করবো, সে সেম কাজটা বারবার করতে থাকবে সেম ডিরেকশনে। সে সেই কাজটা এগেইন করতে থাকবে। ওকে, সো কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে নিচ্ছি। অলরাইট, সো সিলেকশন টুলের আর একটি কাজ রয়েছে যেটা এখনো বলা হয়নি, সো এখন বলছি, সেটি হচ্ছে কপি করা। অলরাইট, কপি করা বলতে কন্ট্রোল সি কন্ট্রোল ভি নয়, এটি হচ্ছে আমরা ড্র্যাগ করে কপি করব। জাস্ট অল্ট প্রেস করে ধরবো। সো আমরা যে শেপটাকে কপি করবো সেটা থেকে ক্লিক করে নিচ্ছি। অল্ট চেপে ধরে যদি আমরা শেপটা সামনে আসি, তাহলে দেখবো যে আমাদের হচ্ছে কার্সর অ্যারো দুটো দেখা যাচ্ছে। এখন যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে সেম শেপ এগেইন কপি হবে। আমি যদি নিচের দিকে নিয়ে আসি, ড্র্যাগ করে অল প্রেস করে নিচের দিকে কপি হবে। সো এটার সবথেকে সুবিধা হচ্ছে আমরা কপি করে যেকোনো জায়গায় মুভ করে রাখতে পারি। অলরাইট, সো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।